আলাইকুম। আপনাদের সবাইকে আল্লাহ জানে হান্নান ভাই ও তার প্রতি সকল নেতাকর্মী ও সমস্তের পক্ষ থেকে একই সাথে ধন্যবাদ জানাচ্ছি। আমার সাথে যারা আজকে উপস্থিত রয়েছে প্রিয় বন্ধুরা, আমরা দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি স্বপ্ন সুস্কার রহমানের নীতি আদর্শকে লালন ধারণ করে মহরমা এবং খালেদা জিয়া এবং তাদের সঙ্গে উত্তরসূরি জনাব তারেক জিয়ার প্রতি অগাধ বিশ্বাস ও অনুপ্রেরণার রাজনীতি করে আসছে এবং ভবিষ্যতে করবেন ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নেতা এবং পর্যন্তবাসী তথা গরিব দুঃখী মানুষের একান্ত আপনজন বিশিষ্ট শিল্পী ও দানবীর আলাদা হান্নান গত 70 বছর আমাদের নিয়ে এই দল করতে গিয়ে জেল জুলুম পুলিয়া মামলা হামলা থেকে হাসিনা সরকারের নানা অত্যাচার ও লাল চক্ষুকে অপেক্ষা করে এই দলটিকে টিকিয়ে রেখেছেন। দলের মায়া তিনি পরিবার পরিজন এবং এমনকি নিজের স্বাস্থ্য জীবনের ঝুঁকি নিয়ে ফরিদগঞ্জের বিএনপি পরিবারকে একত্রিত করে রেখেছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, দলের গাপটি মেরে বসে থাকা একটি কুচক্রী মহলের রচনা আগামী দোসর এবং অক্ষত এক ব্যক্তিকে দলীয় মনোনয়ন দিয়ে ফরিদগঞ্জের রাজনীতি ও শান্ত পরিবেশকে কলুষিত করে তুলেছে। এতে করে পুরো ফরিদগঞ্জবাসী বিএনপি পরিবারের আশা আকাঙ্ক্ষাকে দূর মিশিয়ে দিয়েছে। পরে আমরা এই পুরো বিএনপি পরিবার দায়িত্বহীন এম হান্নান ভাইকে স্বতন্ত্র নির্বাচনে নামার আহ্বান করি। তিনিও দলমত নির্বিশেষে পুরো ফরিদগঞ্জবাসী কথা এবং তাদের আহ্বানে সাড়া দিয়ে সিংহী প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে নেমে পড়েছেন। আমরা এই নির্বাচনের প্রচারণায় করতে গিয়ে ফরিদগঞ্জ উপজেলা 15টি ইউনিয়ন ও একটি পৌরসভা জনাব হান্নান ভাইয়ের যে গণজোয়ার দেখতে পাচ্ছি তা নজিরবিহীন। যার সাক্ষী আপনারা সাংবাদিক বন্ধুরা। এই গণজোয়ার দেখে আমাদের প্রতিপক্ষ তথাকথিত বিএনপি নামধারী এই চক্রটি নানা ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। তারা নির্বাচনী প্রচারণা শুরু থেকে গায়ে পরে ঝগড়া বিবাদ শুরু করেছে। আপনারা দেখেন গত কয়েকদিন তার লেলিয়ে দেওয়া কিশোর গ্যাং ও চিহ্নিত সন্ত্রাসীরা আমাদের বেশ কয়েক জায়গায় অফিস ভাঙচুর, প্রচারের মাইক ভাঙচুর, কেন্দ্র কমিটির আহ্বায়ক কাদের মেম্বার সহ অসংখ্য নেতাকর্মী ও সমর্থকদের লাঞ্ছিত ও হত্যা উদ্দেশ্যে হামলা করেছে। আমরা এবং আমাদের প্রার্থী জনাব এম এ হান্নান সাহেব একজন জনবান্ধব ও কর্মীপ্রিয় মানুষ। তিনি জানেন এই নির্বাচনে তাকে দলমত নির্বিশেষে গণমানুষের ভোটে তিনি নির্বাচিত হবেন। তাই তিনি এলাকার শান্তি শৃঙ্খলা যেন কোনো প্রকারে বিঘ্নিত না হয় তার জন্য ধৈর্যের সাথে তা মোকাবেলা করেছেন। প্রিয় সাংবাদিক বন্ধুরা, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, গতকাল 5 জানুয়ারি জনাব এম এ হান্নান ভাইয়ের পূর্ব নির্ধারিত নির্বাচনী কর্মসূচি 5 ফেব্রুয়ারি জনাব আলাদা হান্নান ভাইয়ের পূর্ব নির্ধারিত নির্বাচনী কর্মসূচি যা আপনারা রিটার্নিং অফিসার এবং আইন শৃঙ্খলা বাহিনী অবগত যে 6 নং গোপটি তার সিংড়ি প্রতীকের উড়ান বৈঠক, গণসংযোগ ও সভা সমাবেশ ছিল। সুবাদে তিনি বিকালে গুপ্তি ইউনিয়নের হুকুলি গ্রামে উড়ান বৈঠক করার সময় জনাব লায়ন হারুনের লেলি দেওয়া কালু মুস্তফা সুজন আফনের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী ও কিশোর গ্যাং দ্বারা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের সভা পণ্ড করে দেওয়ার উদ্দেশ্যে হামলা চালায়। সেখানে তারা স্থানীয়দের প্রতিরোধের মুখে সরে এসে পরে তারা মাদারতলি একই কাদায় হামলা করে। সেখানেও তারা বড় ধরনের হামলা করতে না পেরে পরে তারা সুযোগ বুঝে রাত আন্ধারে খাদুরিয়া বাজারে জনাব এম এ হান্নান ভাইয়ের গাড়ি বহর লোকজন ঢুকার পথে পুনরায় হামলা শুরু করে। পরে তারা খাদুরিয়া বাজারে দেশীয় অস্ত্র লাঠিসোঁটা নিয়ে চূড়ান্ত হামলা করে। এই সময় তারা জনাব হান্নান ভাই ও আমাকে মারতে চেষ্টা করে। তারা জনাব
আজাদ ডাক্তারের গাড়ি এবং কয়েকটি মোটর সাইকেল ভাঙচুর করে। একই সময় কিশোর গ্যাংরা আমাদের কয়েকজনের মোবাইল ছিনতাই করে। তাদের ন্যাক্কারজনক হামলা আমাদের বেশ কয়েকজন গুরুতর আহত হয়। তাদের মধ্যে ফারুক হোসেন, জিশান, রাজু আহমদ, নাহিদ, মেহেদি, আক্তার হোসেন, মাসুম ও মুর্শেদ আলম গুরুতর আহত হয়। পরে পদ্মুস থেকে উপজেলা নির্বাহী অফিসার, সেনাবাহিনী, পুলিশ, বিজেপি গিয়ে আমাদের উদ্ধার করে। শুধু তাই নয়, ওই রাতে তারা 15 নং রূপসা ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান এবং সিংড়ি প্রতীকের অন্যতম পরিচালক জনাব বিলাল ভাইয়ের উপর বসত বাড়িতে নির্মম হামলা চালায়। সেখানে অনেককে আহত করে। প্রিয় সাংবাদিক ভাইরা, আমাদের নেতা জনাব হান্নান ভাই ও আমাদেরকে বিএনপি থেকে বহিষ্কার করে যখন দেখেছে আমাদের জনপ্রিয়তা আরো বেশি বেড়ে গিয়েছে এবং জনাব হান্নান ভাই মহান আল্লাহ পাকের ইচ্ছা গণমানুষের করে জয়ের প্রান্তে গিয়ে যাচ্ছে, ঠিক তখনই তারা নানা ষড়যন্ত্রে জাল তারা বুনছে। আর একটি অংশ হচ্ছে আমাদের উপর হামলা ও গুপ্ত ষড়যন্ত্র। আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরো পরিচয়বাসীকে আমরা জানিয়ে দিচ্ছি, কোনো হামলা মামলা এবং ষড়যন্ত্র আমাদের দাবি রাখতে পারবে না। ইনশাআল্লাহ সব ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী 12 ফেব্রুয়ারি জয়ের মালা জনাব হান্নান ভাইকে পরিয়ে পরিচয়বাসী প্রমাণ করবে। পরিচয়বাসী তথা আমরা ন্যায় ও সততা এবং শান্তির পক্ষে সবাই সার্বিক সহযোগিতা আমরা কামনা করি। একই সাথে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে সংবাদ সম্মেলন শেষ করলাম। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।